জবাব চাই জবাব দাও, এই নাড়াটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং দর্শকদের এই যে নাড়াটা, জবাব চাই জবাব দাও, এইটাই না রণ পৃথির সুন্দর ভালোবাসাকে নষ্ট করে দেয়। আমি এখনও বিশ্বাস করতে রাজি আছি যে রণ আর পৃথি দুজন দুজনকে প্রচণ্ডভাবেই ভালোবাসে, ঠিক আছে। এবং দর্শক কিছু ঢুকে পড়েছে অলরেডি এই কন্ট্রোভার্সির মধ্যে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই তো কন্ট্রোভার্সি খুঁজে তোমাদের সামনে প্রস্তুত করা নিজেদের পয়েন্ট অফ ভিউ দিয়ে। হ্যাঁ, একটা নোংরা কন্ট্রোভার্সি শুরু হওয়া মানে শুরু হব করছে, যেটা শুরু হয় আমি কিন্তু চাই না। এবার আমার চাওয়া না চাওয়ার উপর তো আর ওয়াইটি ডিপেন্ড করছে না। একটা কন্ট্রোভার্সি কিন্তু শুরু হব করছে, বুঝতেই পারছো। রনের সঙ্গে অন্য কোনো একটা মেয়েকে জড়িয়ে দেওয়ার চেষ্টা। এই ফটোতে তোর ডান দিকে কে ছিল রে? এই ফটোতে তুই আর পৃথিবীকে দেখা যাচ্ছে, কিন্তু তোর পাশে আর একটাকে মেয়ে ছিল রে। ভগবানের কাছে প্রার্থনা এই ধরনের কন্ট্রোভার্সি এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে যেন না শুরু হয়। এটা প্রচণ্ড একটা নোংরা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা আনার কিন্তু কোনো দরকারই নেই। এখনই কি শেষ হয়ে গেছে রণপ্রীতিকে নিয়ে সমস্ত কথা? প্রচুর কথা বলার আছে। আচ্ছা, দর্শকরা ঢুকে পড়েছেন এর মধ্যে কিভাবে। এর আগেও তোমরা দেখেছিলে বাড়িওয়ালার পেছনে কাটি দিয়ে যখন একটা কন্টেন্ট করার চেষ্টা হয়েছিল, প্রচুর দর্শক কিন্তু ওপর পড়া হয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করছিল। পার্টিকুলার যে কন্টেন্ট ক্রিয়েটাররা আরও বিশেষ করে প্রশ্রয় দেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। ঠিক এটা এখানেও সেই কেস হচ্ছে। তো এইরকম বহু খবর কানে আসছে। তো ধীরে ধীরে সব বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথম কথা হচ্ছে যে রণ পৃথির টাকা হাতিয়ে নিয়েছে। এর দুটো পয়েন্ট অফ ভিউ আছে। কেউ রণকে সাপোর্ট করে কথা বলছে, কেউ পৃথিকে সাপোর্ট করে কথা বলছে। আচ্ছা, এখানে আমার পয়েন্ট অফ ভিউটা আমি এক এক করে বলি। দেখো, পৃথির বাড়ি ঘর তো তোমরা সব দেখেছো, কিন্তু মানে সেটা নিয়ে ডিসকাস করে আমি কোনো মানুষকে ছোট করতে চাইছি না। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে টিকটক থেকে পৃথি বিখ্যাত হয়েছে, বিয়ের পর হাজব্যান্ডের পরিচয় বিখ্যাত হয়নি। এবং এই কথাটাও জনে জনে অনেক দর্শক বলে গেছেন যে রণের থেকে পৃথি অনেক বেশি বিখ্যাত ছিল যখন ওদের বিয়ে হয়, ঠিক আছে। নাম্বার 2, এক্স বয়ফ্রেন্ডের অ্যাঙ্গেলটা আমি এই জন্যই পাত্তা দিতে চাই না, কারণ এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারটা হচ্ছে 2 বছর আগের ব্যাপার। সুতরাং এক্স বয়ফ্রেন্ড নিয়ে যদি হাজব্যান্ডের মনে মানে পৃথির হাজব্যান্ড রনের মনে যদি কোনো রকম কোনো অ্যাঙ্গেল থাকতো, বা ওর বাবা বা ওর মা বা বোনের মনে কিছু থাকতো, সেই ঝামেলাটা কিন্তু 2 বছর আগেই শুরু হতে পারতো, বুঝতে পারছো। ওরা তো একসঙ্গে 3 বছর ছিল। সুতরাং ওই পুরোনো কাসন্দিক ঘেঁটে এবং কবর থেকে মরা নতুন করে তুলে এনে কথা বলে কোনো লাভ নেই। ওই এক্স বয়ফ্রেন্ডের চ্যাপ্টারটা কিন্তু 2 বছর আগেই যা হবার হয়ে গেছে। সুতরাং এই যে গণ্ডগোলটা, এর পেছনে ওই এক্স বয়ফ্রেন্ডের কোনো হাত নেই। আচ্ছা, ইনস্টাগ্রামে নাকি পৃথির দিদি একটা পোস্ট দিয়েছে, না কি বলছি, কারণ আমি নিজে দেখিনি, আমি এই আইডিটাই জানি না। কিন্তু আমাকে দর্শকরা বলেছেন, 2-3 জন জেনে মানে খুব বিশ্বাসযোগ্য দর্শক আমাকে বলেছেন যে পৃথির দিদি নাকি বলেছে যে রনের পরিবার থেকে ওরা উপপঞ্চায়েত প্রধান বা এইরকম কোনো বিশিষ্ট গ্রামের লোকের কাছেও পৌঁছে গেছিল। এইখানে আমার একটা পয়েন্ট অফ ভিউ আসছে। দেখো, বাড়ির লোকেরা লাভ ম্যারেজের ক্ষেত্রে এতটা এগিয়ে উপর পড়া হয়ে কাজ তখনই করতে পারে যখন ছেলেটার তরফ থেকে আগ্রহটা কমে যায়। লাভ ম্যারেজে মেয়েদের একটা অত্যন্ত বড় মানে সাহারা বলো বা তোমার কি বলে ওটাকে হেল্প, সেটা হচ্ছে হাজব্যান্ডের যে ভালোবাসা, সেটা শো অফ। হাজব্যান্ড অ্যারেঞ্জ ম্যারেজেও ভালোবাসে না তা নয়, বরঞ্চ অনেক ক্ষেত্রে উল্টোটাই হয়। কিন্তু লাভ ম্যারেজে শো অফটা বেশি থাকে, এটা তো তোমরা মানবে। আজকের লাভ ম্যারেজের ভালোবাসি এই কথাটা যত চিৎকার করে বলা হয়, অনেক অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু সেটা অনুচ্চারিত থাকে। কাজে কর্মে বুঝিয়ে দেওয়া হয়, তোমার টেক কেয়ার করে, তোমার প্রয়োজনের জিনিসটা মানে হাতের কাছে জুগিয়ে দিয়ে, তোমার প্রয়োজনের খাবার দাবার এনে যাতে তোমার শরীর সুস্থ থাকে সেই দিকে ধ্যান রেখে, এইভাবে হাজব্যান্ডরা বুঝিয়ে দেয় যে তোমাকে ভালোবাসি, 1 কাপ চাই আমি তোমাকে চাই, সেই রকম প্রত্যেক দিন মানে সুন্দরভাবে দিয়ে হাসি হাজব্যান্ডরা বুঝিয়ে দেয় তোমাকে আমি কত ভালোবাসি। কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে এই ভালোবাসাটা বড় লাউড প্রকাশ থাকে তার, যার জন্যে লাভ ম্যারেজ হলে পরিবার তখনই হাবি হতে পারে যখন হাজব্যান্ডের তরফ থেকে মানে ওই শো অফটা বা টানটা একটু যেন কোথাও ভাঁটা পড়ে, একটু যেন কোথাও কমে যায়। সুতরাং প্রীতির দিদি যদি ইনস্টাগ্রামের কথাটা সত্যি হয় বা দর্শক যেটা বলছেন ওটা জেনুইন খবর হয়, তাহলে একটা জিনিস দেখো, এত দূর কাণ্ড কী করে যেতে পারে রনের অগোচরে। তার মানে কোথাও না কোথাও একটা ভাঁটা দেখতে পাওয়া যাচ্ছে। ভালোবাসায় ছেদ পড়ুক কোনো মতেই চাই না, কারণ যা ম্যাটেরিয়ালিস্টিক যুগ পড়েছে না, ভালোবাসা ওয়ার্ডটাই যেন উবে গেছে। আমার যেন মনে হয় আমার ছেলেবেলার সাথে ভালোবাসা, সেই দুষ্টু মিষ্টি প্রেমের যে কাহিনীগুলো যেটা আমরা 90s দেখে এসেছি, সেটা যেন উড়ে গেছে।
মানে শাহরুখ খানের যুগ গেছে, ভালোবাসা উড়ে গেছে, এখন সব মেটেরিয়ালিস্টিক ব্যাপার স্যাপার অ্যাডজাস্টমেন্টের যুগ, তাই না? কিন্তু আমি চাই রন আর প্রীতির ভালোবাসা জিতে যাক। এই যে রনের ছোট্ট একটা পোস্ট দেখলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সময়টা একটুও ভালো যাচ্ছে না, আমি মোটেই লাগাবো না, আমি মোটেই তার ভিডিওটা তুলে আমার চ্যানেলে লাগাবো না। অন্য লোকের নামে ভিউ কামানো আমার এটা এথিক্যাল ব্যাপারে হয়। আমি নিজের যোগ্যতায় আমার চ্যানেল চালাবো, তাতে যতটুকু হয় হোক, বুঝতে পারছো তো? এখানে অন্য লোকের তুলে দিয়ে ওই সাইকোবরির মতো কাজকর্ম, সে একজনের ভিডিও ইউজ করছে, আমি অন্যজনের যদি ভিডিও ইউজ করি তাহলে এথিক্যাল পয়েন্ট দিক দিয়ে কিন্তু আমি হেরে গেলাম। তো তোমাদের জিনিসটা বলি মুখে, এবং তোমরা অলরেডি দেখেছো নিশ্চয়ই রনের ওই পোস্টটা, যে যা হবে ভালোই হবে, আমি এসে তোমাদের সব কথার জবাব দেবো। দেখেছো, এইখানে আমার একটা ভয় করছে যে এই জবাব চাই জবাব দাও চক্করে রন আর প্রীতির ভালোবাসায় না ভাঙন ধরে। একটা তো ভয়ঙ্কর কথা শুনলাম যে রনের প্রীতির দিদি নাকি তোমার কোনো এক বলছে যে রনের পরিবার নাকি কোনো এক গ্রামের হোমরা চোমরা ব্যক্তি, সেই পঞ্চায়েতের কেউ একজন তার কাছে পৌঁছে গেছে। এবার এইটি রনের অগোচরে হয়েছে বা রনের অমতে হয়েছে, এত বড় কাজ। বাড়িতে শাশুড়ি ননদের একটু ঠোকাঠুকি আলাদা, শাশুড়ি ননদের সঙ্গে পুত্রবধূ সামান্য ঠোকাঠুকি সেটা আলাদা জিনিস, বুঝতে পারছো তো? ননদের কেসটা কি হয়, ওই বাড়ির মেয়ে, আমি দেখো পুত্রবধূ, আমার নিজের ননদ আছে এবং আমি কারুর ননদ, সুতরাং আমি এই ফিলিংটা খুব ভালো করে বুঝি। সে ওই বাড়ির মেয়ে, সেখানে একজন ইন্ট্রুডার আসছে, বুঝতে পারছো? ননদের এইভাবে বিচার করা উচিত যে আমিও অন্য বাড়িতে যাচ্ছি, আমিও অন্য জায়গায় আমার নিজের দখলটা দেখাতে যাচ্ছি, পাবো আমি এক জায়গায় আশ্রয় পাবো, অন্য জায়গায় অধিকার পাবো, সুতরাং আমার অধিকারের জায়গাটা একটু হলেও ছেড়ে দিতে হবে, বুঝতে পারছো? আর শাশুড়ি তো বুঝতেই পারছো, বুকে করে গড়া সংসার, সেখানে একজন অন্য কেউ আসে। হ্যাঁ, তো এইখানে আমি এই মরাল এই ডিসকাশন নিয়ে আসছি না যে শাশুড়ির বউতে কেন লাগে, ননদ ভাইয়ের বউয়ে কেন লাগে, কারণগুলো তোমরা সবাই সব জানো। কিন্তু এখানে যে শাশুড়ি ননদের অ্যাঙ্গেলটা আনা হচ্ছে, সেখানে সিম্পল শাশুড়ি ননদের অ্যাঙ্গেল বলে আমার মনে হচ্ছে না, যদি ইনস্টাগ্রামের কথাটা সত্যি হয়। কারণ ঘরে ঠোকাঠুকি এই কাজ করতে করতে, পেটি যেটা কিচেন পলিটিক্স বলো, বা তোমার এমনি কাজ করতে করতে ঠোকাঠুকি, কথাবার্তায় কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ঠোকাঠুকি, সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আনইম্পর্টেন্ট বলছি না, কিন্তু সেগুলো আলাদা, সেটা হাজব্যান্ড ছাড়াই চলে যায়। কিন্তু এই যে কেসটা হচ্ছে, একদম কোনো প্রধানের কাছে চলে যাওয়া হলো, এটা বাড়ির ছেলের অমতে হয় বা তার মানে অগোচরে হয়, এটা একটা ভয়ঙ্কর জিনিস। মানে রনের পরিবারে যদি এই কাণ্ডটি হয়ে থাকে তাহলে একটা সত্যিই সাংঘাতিক জিনিস, এবং যেটা প্রীতি বলেছে পরিবারগত ব্যাপার, সেটা সত্যিই তাহলে। কিন্তু এগুলো সব প্রমাণ সাপেক্ষ। এবার এইখানে আমার ভয়টা কাজ করছে। ভয়টা কি জানো, এই জবাব চাই জবাব দাও চক্করে পড়ে দুটো ছেলে মেয়ে আলাদা আলাদা করে জবাব দিতে না আসে, এবং তাদের জবাব এসে গেলেই কিন্তু আমরা কন্টেন্ট পাবো, বুঝতে পারছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পাবে এবং বসে পড়বে দুজনের মানে তারা হয়তো ইচ্ছাকৃত করে করবে না, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই তো তাই যে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল পেলে তারা সেটা নিয়ে বলবে। এবার কন্ট্রোভার্সি করতে গিয়ে কেউ পৃথিবীর সাইড নেবে, কেউ রনের সাইড নেবে, ব্যাপারটা তেতো হবে এবং সম্পর্কে দাঁড়ার যেটা বলে মানে ফাটল আসবে। ভয়টা এখানেই, জবাব দাও জবাব চাই এর চক্করে পড়ে ছেলে মেয়েগুলো হয়তো জবাব দিতে আসবে, বুঝতে পারছো? আমরাও কিন্তু এই ইনস্টাগ্রাম পোস্ট বা তোমার এই রনের যে মিনি ব্লগ, যে খুব তাড়াতাড়ি তোমাদের সব প্রশ্নের জবাব দিয়ে আসছি, এটা যদি এক পক্ষ খুব আদর করে স্নেহপূর্ণ কথায় বলে যে না আমাদের মধ্যে কিছু হয়নি, এতে প্রীতির কোনো দোষ নেই বা আমার বাবা মারও কোনো দোষ নেই, এইরকমভাবে রন কীভাবে ব্যাপারটা ম্যানেজ করবে তার উপর ডিপেন্ড করছে। এবং অনেকেই তাকিয়ে আছে যে কন্ট্রোভার্সিটা মানে তুল পাবে কি না, তুল মানে হচ্ছে এটা একটা হিন্দি ওয়ার্ড, কন্ট্রোভার্সিটা জোরালো হবে কি না ডিপেন্ড করছে এই রনের কথাবার্তার উপর। রন যা বলবে তার থেকেই কিন্তু কন্টেন্ট হবে, বুঝতে পারছো? আচ্ছা, এইবার ফিরে আসি অনেক আরও কিছু কথা। অ্যাকচুয়ালি একটা ভিডিওতে হবে না, কারণ আমার কাছে যা তথ্য আছে, বললাম না দর্শকরা ঢুকে পড়েছেন, এবার দর্শকদের কাছ থেকে প্রচুর তথ্য পাচ্ছি, তারা যাই হোক। এবার কিছু দর্শক বলছেন নাকি পাড়ার লোকেরা যোগাযোগ করেছিল, পাড়ার লোকেরা বলছে যে রন নাকি পৃথিকে নিতে এসেছিল। সত্যি কি মিথ্যা জানি না ভাই, কারণ রনের একটা মাইনার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা রনের দিদিও সেদিন ভিডিওতে বললো এবং রন তার মিনি ব্লগে বললো। তোমার পাড়ার লোককেও আমি এভাবে বলবো না, পাড়ার লোকে তো এসে আমাকে বলেনি, সুতরাং দর্শক যে বলছে সে পাড়ার লোকের নাম দিয়ে বলছে। দর্শকের কথা বলে বলাটাই আমার ঠিক। দর্শকের কথা হচ্ছে যে রন নাকি প্রীতিকে নিতে এসেছিল, কিন্তু প্রীতির বাবা সেই সময় ড্রিঙ্ক করেছিল এবং সে নাকি রনকে অপমান করে তাড়িয়ে দেয়, এবং তিনি বলেন যে না আমার মেয়ে এখানেই থাকবে, এখান থেকে ব্লক করবে। সুতরাং এখান থেকে একটা গুজব হচ্ছে যে পৃথিবীর যে টাকা, সেই টাকাতেই রনের অত বড় বাড়ি সব কিছু বলবোলা আর কি। এক কথা যেটা বলে পৃথিবীর জন্যই রনের বলবোলা। তো পৃথিবীর পরিবার এইবার চায়
যে প্রীতি ওখানে থেকে ব্লক করুক। এইবার একটা জিনিস দেখো, এখানে আমার একটা পয়েন্ট অফ ভিউ আছে, সেটা হচ্ছে প্রীতির বাবা কিন্তু কাজ করেন, উনি বিদেশে যান এবং বিদেশে কাজ করা কি জিনিস আমি জানি, আমার হাজব্যান্ডও বহুদিন বিদেশে ছিলেন। এবার ইনি হয়তো ওই ধরনের পোস্টে যাননি, ইনি হয়তো ওইভাবে যাননি, মানে আমার হাজব্যান্ড এবং তার কলিগেরা যেভাবে কাজ করে, ইনি হয়তো কোনো কন্ট্রাকচুয়াল কাজে গেছেন, বুঝতে পারছো তো? অনেকই কন্ট্রাকচুয়াল কাজ হয়, তোমরা সবাই জানো, ওভারসিজ বা কোনো জায়গায় 2 বছরের 6 মাসের 1 বছরের কন্ট্রাকচুয়াল কাজ হয়, সেরকম কোনো কাজে গেছেন, কিন্তু তাহলেও একটা তাগড়া অ্যামাউন্ট আসে। কোন দেশে গেছেন তার উপর ডিপেন্ড করে, কোন দেশে, যেমন ধরো সৌদিতে যারা কাজ করে তারা প্রচুর টাকা নিয়ে আসে। আমার হাজব্যান্ডও কিছুদিনের জন্য সৌদিতে ছিলেন অনেক দিন আগে, তারপর বিভিন্ন জায়গায় উনি ছিলেন। তো সৌদিতে যেমন কারেন্সিটা হচ্ছে রিয়েল, তো বুঝতে পারছো তো, রিয়েলে যে মাইনেটা ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী সেটা অনেকটা টাকা, অনেকটাই টাকা। তো এই যে লামসাম মানিটা 6 মাসের ধরো কন্ট্রাক্ট, মিনিমামটা ধরে নিচ্ছি, 6 মাসের নিচে তো হয় না, 1 বছর 2 বছরের কন্ট্রাক্ট জেনারেলি হয়। তো তর্কের ক্ষেত্রে আমি মিনিমাম ধরে নিচ্ছি যে 6 মাসের কন্ট্রাকচুয়াল কাজে গেলেন, তো বেশ কিছু টাকা কিন্তু উনি ওখান থেকে নিয়ে আসেন। এবং প্রীতিদের রেহেন সেহেন যেটা তোমরা ব্লগে দেখছো, খুব একটা লাক্সারিয়াস রেহেন সেহেন ওখানে নেই, সুতরাং শুধু গ্রাসাচ্ছদনটা এই টাকায় কিন্তু ভালোভাবেই চলে যাবে। সুতরাং প্রীতির 3 বছর ধরে প্রীতির টাকা ছাড়াই যখন প্রীতির সংসার চলে গেছে, আমার মনে হয় না যে শুধুমাত্র টাকার লোভে প্রীতির পরিবার মানে সংসার ভাঙবে। আর আমাদের সমাজে এখনো সেই লেরকিওয়ালি আর লেরকাওয়ালা এইটা আছে, সুতরাং মেয়ের বাড়ির লোক মেয়ের সংসার ভাঙবে এই কথাটা মেনে নিতে একটুখানি অসুবিধে হয়। আচ্ছা, আর একটা কথা উঠছে যে প্রীতি বাবা নেই বলে নাকি বিয়ে করতে চায়নি, সামাজিক বিয়েটা করতে চায়নি, যে বাবা আসুক, বাবা বিদেশে আছে, ফিরলে তারপর সামাজিক বিয়ে করব। তাহলে রেজিস্ট্রি ম্যারেজ কেন করলো? বাবার বিহানে সে যদি সামাজিক ম্যারেজটা না করে, ও রেজিস্ট্রি ম্যারেজটা নাই করতে পারতো, কেন করলো না? রনের বড় বাড়ি, রনের ওই ঠাট বাট এইসবের লোভে, এইসবের মোহে না। আমার মতে মোহটা যদি কিছু থেকেই থাকে, আজকের প্রীতির 21 বছর বয়স, তোমার তখন 21 বছর বয়স, গানটা শুনেছো নিশ্চয়ই, আজকের প্রীতির 21 বছর বয়স, পিছিয়ে যাও, একটা টিনেজার মেয়ে, মোহটা যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে ভালোবাসার মোহ। ওয়েট করতে তারা পারছিল না, সুতরাং তারা রেজিস্ট্রি ম্যারেজটা করে নিয়েছে। এবং এইখানে এই দুটো ছেলে মেয়েরই কিন্তু ভালো গুণ আমি দেখতে পাচ্ছি, ভালোবাসার চোটে তারা কিন্তু সমাজকে অগ্রাহ্য করেনি। আচ্ছা, গ্রামের মানুষরা নাকি রেজিস্ট্রি ম্যারেজ মানে না, খুবই ভুল ধারণা, খুবই ভুল ধারণা। গ্রামের অতি পাড়াগাঁয়ের লোক, দেখো আমার গ্রামে যথেষ্ট বর্ধিষ্ণু গ্রাম, আমার গ্রামে বিয়ে হয়েছে, থাকিনি সেটা আলাদা, কিন্তু অনেকেরই দেখবে দেশের বাড়ি বলতে এখনো গ্রামই, হ্যাঁ, বর্ন অ্যান্ড ব্রট আপ ইন বিগ সিটিজ, মেট্রোপলিটন সিটিজ, কিন্তু মেইন যদি ইয়েটা দেখো, রুটটা দেখো, অনেকেরই গ্রাম, কিন্তু সেখানে হয়তো কোনোদিন যায়নি, এমন ব্যাপার স্যাপার আছে। তো যেহেতু আমার শ্বশুরবাড়ি গ্রামে এবং আমি কয়েকবার 4-5 বার তো গেছি, 25 বছর আমার বিয়ে হয়ে গেল এর মধ্যে, তো তখন কিন্তু দেখেছি গ্রামের লোকেরা যথেষ্ট মডার্ন হচ্ছে এখন। হ্যাঁ, ওরা ওই এক্স্যাক্ট টার্মগুলো জানে না, যেমন ধরো রেজিস্ট্রি ম্যারেজ, অনেকে হয়তো এখন অবশ্য সবাই সব বোঝে, যাই হোক, রেজিস্ট্রি ম্যারেজ কথাটা যদি নাও বোঝে, আইনি বিয়ে কথাটা তারা বোঝে। আইনের চোখে বিয়ে হয়ে গেছে বা কোর্ট ম্যারেজ হয়ে গেছে, অতি বড় মানে অজ্ঞ মানুষ, অতি জ্ঞেয় মানুষও কিন্তু কোর্ট ম্যারেজ বা আদালতে বিয়ে হয়ে গেছে, আইনি বিয়ে হয়ে গেছে, এই কথাগুলো বোঝে এবং তার গুরুত্ব বোঝে, খুব ভালো করে বোঝে। কারণ গ্রামের মেয়েরা আরও বেশি অসহায়। আজকে একটা শহরের মেয়ে, ভগবান না করুন কারুর হোক, শহরের মেয়ের যদি বিয়ে ভেঙে যায়, সে কোনো না কোনোভাবে কোনো কোর্স করে অন্তত ডেটা এন্ট্রি অপারেটরের যে কাজগুলো, মানে ওইগুলোও যদি শিখে নেয় কোথাও, সে কিন্তু গ্রাসাচ্ছাদনটা চালিয়ে যেতে পারবে, কোনো রকমে বেঁচে থাকার ব্যবস্থা সে করে নিতে পারবে। কিন্তু গ্রামে এখনো বহু জায়গায় সেটা নেই। এবং এক তো হচ্ছে নিজের কাবলিয়াত, মানে লেখাপড়ার সাইডটা একেবারেই নেই, সুতরাং চাকরি বাকরি ওখানে অনেক পুরুষ মানুষই পায় না, তো মেয়েদের দুরস্ত। দ্বিতীয় কথা, সমাজ একটা একা মেয়েকে থাকতে ওখানে কতটা অ্যালাউ করবে সেটা খুব সন্দেহ। মানে স্বামী পরিত্যাগটা মানেই বাপের বাড়ি, এবং বাপের বাড়িতে হচ্ছে মা বাবা যতদিন ততদিনই শান্তি, তারপরে সেখানে এলো তোমার ভাইয়ের বউ, সেও কিন্তু এটি মানে অল্প শিক্ষিত মেয়েই আসবে ওখানে, এবং সেও ওই গ্রাম্য চিন্তাধারায় বড় হওয়া একটা মানুষই আসবে, সুতরাং জীবনটা খুব একটা সুখের হবে না। সুতরাং গ্রামে এই আইনি ব্যাপারটা ওরা খুব বোঝে। এখনো যে গ্রামে তুলে দেওয়া ব্যাপারটা নেই তা নয়, মানে মেয়েদের বাপের বাড়ি তুলে দিয়ে আসতে 1 মিনিট লাগে, কিন্তু তবু আইনি ব্যাপারটা বোঝে এবং গ্রামের ব্যাপারটা আরও কিন্তু সচেতন। আজকে ফট করে কোনো মেয়েকে কোনো পুরুষ যদি তুলে দিতে চায় না, মেয়ের বাবা মা গ্রাম পঞ্চায়েতের কাছে যায়, কিন্তু
মানে আমাদের এখানে যেমন ডিভোর্স হতে হতে বছরের পর বছর লেগে যায়, ওদের কিন্তু চটজলদি ব্যাপারগুলো হয়। সুতরাং গ্রামের লোকেরা রেজিস্ট্রি বোঝে না, এটা খুব ফালতু কথা। ব্যাপারটা হচ্ছে রেজিস্ট্রি ওয়ার্ডটা অনেক অজপাড়াগান মানুষ জানতে না পারে, কিন্তু আইনি বিয়ে, কোর্ট ম্যারেজ, আদালত ব্যাপারটা বোঝে। সুতরাং গ্রামের লোকের কাছে পৃথির কোনো রকম অসম্মান হয়নি, বা পৃথির মা বাবার কোনো রকম অসম্মান হয়নি। এবং রনের দিক থেকে এটা তো আমি রনকেও ভালো বলবো, যে মেয়েটাকে তুলে এনে, একটা কচি মেয়ে প্রেমের তাড়নায় সে হয়তো আসতেও পারতো, কিন্তু সে তাকে তুলে এনে ওইভাবে রাখেনি, তারা রেজিস্ট্রি করে নিয়েছে, লিভ ইন করেনি, 1 নম্বর কথা। তো এখানে তোমরা দেখো, রেজিস্ট্রি করে যখন সেই মেয়েটি বাড়িতে ঢুকেছে, যদি রনের পরিবার থেকে ঝামেলা করার থাকতো ওই অ্যাঙ্গেলে, যে এক্স বয়ফ্রেন্ড অমুক তমুক এই জিনিসগুলো নিয়ে করার থাকলে তারা তখন করতো। 3 বছর পৃথি ওখানে টিকতে পারতো না। তবে পৃথি যেহেতু পরিবারগত বলেছে, এবং রনের দিদি যেহেতু ইনস্টাগ্রামে কথাটি লিখেছে যে তোমরা তো উপপ্রধান, উপপঞ্চায়েত প্রধান বা কোনো একটা মানে বেশ পদস্থ কারু নাম করেছেন উনি, তো তখনই একটা পারিবারিক অ্যাঙ্গেল আসছে। এবং পারিবারিক অ্যাঙ্গেল আসছে যেখানে এত বড় কাণ্ড, যেটা ইনস্টাগ্রামের কথাটা যদি সত্যি হয়, ভাই কোট আনকোট, আমি বারবার বলছি কোট আনকোট ব্যাপারটা, কারণ এই জিনিসগুলো আমার স্বচক্ষে দেখা বা নিজের ইনভলভ হওয়া এরকম কোনো ব্যাপার নয়, এগুলো লোকের মুখের কথা। সুতরাং কোট আনকোট আমি বারবার বলছি, যদি ওটা সত্যি হয় তাহলে সেখানে ছেলের ইনভলভমেন্ট থাকতে বাধ্য। এত বড় ব্যাপার শাশুড়ি ননদ চুপি চুপি গিয়ে করে আসবে, আর যার সঙ্গে লাভ ম্যারেজটা হয়েছে সে কিছুই জানবে না, এই জিনিসটা কিন্তু খুবই অবাস্তব কথাবার্তা। 1 নম্বর। আচ্ছা, বলে দিলাম পৃথিবীর পরিবার একবারে জলে ভেসে যাওয়া পরিবার নয়। সুতরাং মেয়ের সংসার ভেঙে আমরা টাকা চাই, এই ব্যাপারটা করতে পৃথিবীর পরিবার রাজি হবে বলে আমার মনে হয় না। কারণ পৃথির পরিবার যদি লোভী হতো, তাহলে পৃথির যে নাম যশ সেটাকে ক্যাশ করে পৃথির দিদি আসতে পারতো। তো রনের দিদি ইয়েতে এসছে, এবং আজকে দেখো এই জিনিসটা নিয়ে সে মনিটাইজেশন অফ করে ভিডিও করে ফেলেছে। এবং আমার মতো মানুষ যারা রনের নাম জানলেও ওর ননদের ভিডিও কোনোদিন দেখেনি, আমার মতো মানুষও কিন্তু দেখছে এখন। এরকম অনেক দর্শক আছে খুঁজে খুঁজে ওই চ্যানেলটাও দেখছে। সুতরাং এই রন প্রীতির কন্ট্রোভার্সি থেকে রনের দিদির চ্যানেলটাও কিন্তু তোমার হচ্ছে, লাভবান হচ্ছে, তো ওটাও ভাইরাল হচ্ছে। সুতরাং এই কথাটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ওই তোমরা আমার মাকে কিছু বলো না বলে উনি যে ভিডিওটা করেছেন, আর তোমাদের কি মনে হয় ওই রকমভাবে? হ্যাঁ, উনি খুব ভদ্রভাবে শান্তভাবে বলেছেন, খুব ভালো লেগেছে বলার ভঙ্গিটা, কিন্তু সেখানে পৃথিবীর প্রতি একটা অভিযোগের সুর আছে প্রথম দিকে। সে যদি মানুষের মতো মানুষ হয়, এইরকমভাবে বলছে, পৃথির বলা উচিত বা পৃথি নিশ্চয়ই বলবে এই ধরনের কথা নেই। পৃথি যদি মানুষের মতো মানুষ হয়, ও এসে বলুক যে আমি আর মা ওর উপর দুর্ব্যবহার করেছি। তার মানে এখানে দুটো জিনিস হয়, এক হচ্ছে পৃথিবীর প্রতি একটু শ্লেষাত্মক সুর আমি পাচ্ছি, আর দ্বিতীয় কথা ওই মহিলা মানে রনের দিদি চাইছে যে পৃথি এটা নিয়ে বলুক, তাতে কন্ট্রোভার্সিটা আরও বাড়বে। কন্ট্রোভার্সি বাড়লে এই রনের দিদির চ্যানেলটাও কিন্তু লাভবান হবে। এটা মানে যদি মেটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখো, এই পয়েন্ট অফ ভিউগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। আচ্ছা, পৃথির পরিবার নিয়ে কথা বলছিলাম, কথা উঠেছে যে পৃথিবীর বাবা তাড়িয়ে দিয়েছে রনকে, ফেরত দিতে যায়নি, এবং বলেছে যে এখানে থেকেই পৃথি নাকি কাজকর্ম করবে, মানে ব্লগিং টগিং করবে। এর এগেনস্টে অনেকে পৃথির পরিবারের লোভ দেখতে পাচ্ছে। তাই যদি হতো তাহলে পৃথির দিদি তো আসতো, পৃথির দিদি আসতো না ভিডিওতে? পৃথির জামাইবাবু যে সেই সুযোগটাকে ক্যাচ করতে চাইতো না? আমরা কিন্তু বহু ব্লগার এমন দেখেছি যে তার ফেমের সুযোগ নিয়ে তার পরিবারের লোকেরা এসছে, তাই না? তোমার বিখ্যাত ব্লগার আরমান মালিকেরই দেখো না, আরমান মালিকের কে না কে নেই যারা আসেনি। ওনার 2 বোন আছে বোধহয়, মানে এক বোনের ভিডিও তো আমি দেখি রীতিমতো। তারপরে আরও অনেক মানে শর্টস ভিডিওতে তো বহু চ্যানেল আছে যারা ওই বাচ্চা 3টাকে নিয়ে শর্টস দেয়। তো এক্ষেত্রে একটা পয়েন্ট হলো। তারপর পৃথির বাবা রোজগারের ব্যাপারটাও বললাম। আর কোনো কন্যাদায়গ্রস্ত পিতা এটা চায় না 21 বছর বয়সী তার মেয়ে অলরেডি তার মেয়ের সংসারটা ভেঙে যাক। বুঝতে পারছো? মেয়েকে নিয়ে কথা হোক এবং মেয়ের সংসারটা ভেঙে যাক। সুতরাং প্রীতির পরিবারের তরফে যে ইয়েটা উঠছে সেটা আমার পুরো অবাস্তব লাগছে। আর যেটা আমি বলতে চাইছি যে কি বলবো, মানে এই যে জবাব চাই জবাব দাও ব্যাপারটা উঠছে, এর চক্করে না ওদের মানে সম্পর্কটা ভেঙে যায়। কারণ দুজনে বলতে এলে, দুজনের ভিডিওতে একজনের তো প্রতি যদি কোনো সামান্য দোষারোপ থাকে, তাহলেই কিন্তু জিনিসটা মানে ফাঁকটা খাইতে পরিণত হবে, যেটা আমি চাই না। দেখো, নতুন কন্ট্রোভার্সি তৈরি হলে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তো লাভ আছে, কিন্তু একটা ভালোবাসা ভেঙে যাক, 21 বছরের মেয়ের সংসার নষ্ট হয়ে যায়, কোনো মতেই চাই না। প্রাণপণে চাইছি দুজনে এক হয়ে যাক। আরও অনেক পয়েন্ট আছে, কিন্তু অনেক ইস্যু একই ভিডিওতে ঢুকিয়ে দেওয়াটা ঠিক নয়। তো অন্য ভিডিওতে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক আর কমেন্ট করে উৎসাহ দিও।